হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালাকাল্লাহুল খালকা, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন। ফালামা ফারাগা মিনহু, তিনি সৃষ্টির কাজ যখন শেষ করলেন, কামাতের রেহিম, তখন রেহিম উঠে দাঁড়ালো। রেহিম মানে আত্মীয়তার সম্পর্ক, এটা আল্লাহর সৃষ্টি। এই আত্মীয়তার সম্পর্কে এ উঠে দাঁড়ালো। ফাকাল, এ রেহিমকে আল্লাহ ডাক দিলেন, বললেন, মাহ, স্টপ, থেমে যাও, তুমি দাঁড়িয়ে যাও, থেমে যাও। কাল, তখন ওই রেহিম বলছে, আমি থামবো না। কারণ কি, হাযা মাকামা আ'ইদা বিকা মিনাল কাদিয়া, এখনই আপনার কাছে আমার আশ্রয় নেওয়ার জায়গা। আমার সঙ্গে মানুষ খারাপ আচরণ করবে, আমার সঙ্গে মানুষ খারাপ আচরণ করলে কি হবে, এই ফয়সালাটা আমি এখনই আপনার কাছ থেকে নেব। আত্মীয়তার সম্পর্ক, দাঁড়িয়ে আল্লাহকে বলছেন, কি জানি বলবেন, আল্লাহ বলছে দাঁড়াও। তখন ওই আত্মীয়তার সম্পর্ক বলছে যে আমি দাঁড়াবো না, আপনার কাছ থেকে এখনই আমার একটা আশ্রয়ের জায়গা, আর পরে কি হবে আমি জানি না। আপনি একটা ফয়সালা করেন, আমার সঙ্গে খারাপ আচরণ যারা করবে তাদের কি হবে। আত্মীয়তার সম্পর্ক, বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, ভাই বোন সম্পর্ক, খালা খালু সম্পর্ক, চাচা চাচি সম্পর্ক, এই যে সম্পর্ক, এটা একটা আল্লাহ পাকের সৃষ্টি এবং বিশাল একটি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো সৃষ্টি জগৎ যখন সব সৃষ্টি শেষ হয়েছে, তখন এই আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে কি বলছে যে, হে আমার রব, আমার সাথে যারা খারাপ সম্পর্ক করবে তাদের কি ফয়সালা, এই মুহূর্তে আপনার কাছে আমার আশ্রয়ের একমাত্র জায়গা। ফাকাল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, আলা তারজিনা, হে আত্মীয়তার সম্পর্ক, তুমি কি খুশি হবে না, আন আসিলা মান ওয়াসালাকা, যারা তোমার সঙ্গে ভালো আচরণ করবে আমি তাদের সঙ্গে ভালো আচরণ করব। যারা তোমার সঙ্গে ভালো আচরণ করবে আমি তাদের সঙ্গে ভালো আচরণ করব, এতটুকু শুনে তুমি খুশি হবে না। ওয়াক্তাউ মান কাতাকে, তোমার সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ, আমিও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব। কথা কি বুঝতে পারলেন? আত্মীয়তার সম্পর্ক, এই আত্মীয়তার সম্পর্ক এটি আল্লাহর সৃষ্টি। এটা কিন্তু কোনো গল্প না, হাদিস, একদম সরাসরি সহিহ হাদিস। আর তারপর বুখারী থেকে দাস দিচ্ছি। আপনাদের এই কথাটা উপলব্ধিতে রাখতে হবে, মনে রাখতে হবে, প্রতিটি মানুষকে মনে রাখতে হবে। অন্য হাদিসে আছে, আল কাতি লা ইয়াদখুলুল জান্নাহ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, রক্তের সম্পর্ক ছিন্নকারী কখনোই জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের মধ্যে কিন্তু এটা একটা চরম দুর্ঘটনা। বাপ বেটার সম্পর্ক ভালো না, ভাই ভাইয়ের সম্পর্ক ভালো না, আছে না এমন? সমাজে কিন্তু ঘুরে ঘুরে প্রচুর এই সমস্যাটা। তো এই আত্মীয়তার সম্পর্ক শুরুতেই আল্লাহর কাছে নালিশ দিয়েছিল, কারণ তার একটা আশঙ্কা ছিল যে আমার সঙ্গে মানুষ দুর্ব্যবহার করবে, তা আমি কি করব, আমার কি করার আছে, আল্লাহ তুমি আমাকে এখনই ফয়সালা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। বলো আর কি চাও, এতে তুমি খুশি না? তখন ওই আত্মীয়তার সম্পর্ক ও তখন বলছে, বাবা, হে আমার রব, হ্যাঁ
আপনি যা বলেছেন আমি এতে রাজি। ফাযালিকা লাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বিধানটাই তোমার জন্য হয়ে গেল, আমি এই বিধানটা স্থির করলাম। বুখারীর অন্য একটা জায়গাতে দাসে আমি বলেছিলাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। এই হাদিসটা অনেকবার আমি বলি, মাসের মধ্যে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানদারদের তিনটা কোয়ালিটি, যার ভিতরে ঈমান আছে, নিজকে মুমিন বলে দাবি করবে, এই লোকের তিনটি কোয়ালিটি। ফার্স্ট কোয়ালিটি হলো সে মেহমানকে ভালোবাসবে। বাড়িতে মেহমান আসলে তাকে ভালো লাগবে। আমাদের বাড়িতে মেহমান আসলে ভালো লাগে কি? ভালো লাগে না সবসময়। যদি বইয়ের কুটুম আসে তখন ভালো লাগে, কিন্তু মায়ের কুটুম, বাপের কুটুম যদি আসে তখন বেশি ভালো লাগে না, তখন বইয়ের গায়ে জ্বর চলে আসে। যদি এমন হয় তাহলে বুঝবেন যে ঈমান নাই। বাড়িতে কুটুম আসার পর, আত্মীয় আসার পর যদি আপনার ভালো না লাগে তাহলে কি বুঝতে হবে? ভিতরে কি নাই? ঈমান নাই। দুনিয়ার প্রতিটি নবী রাসূল তারা কিন্তু মেহমান পছন্দ করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল মেহমান ছাড়া উনি ভাত খেতেন না, কখনোই মেহমান ছাড়া খাইতেন না। যদি বাড়িতে মেহমান না আসতো রাস্তায় দাঁড়ায় থাকতেন, কোন লোক আছে কিনা, আসে কিনা দেখে নিয়ে এসে একসঙ্গে বসে খাইতেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা আছে। একদিন এক লোককে নিয়ে আসছে, লোকটা কাফের, তো নিয়ে এসে খাবার দিছে। তো খাবার দেওয়ার সাথে সাথে মুখ দেওয়া শুরু করেছে, মানে ফার্স্ট করে হাতে রেখেছে, আই বিসমিল্লাহ বলে চাই বিসমিল্লাহ বলে খাওয়া না। বিসমিল্লাহ বলে খাওয়া যাবে এর কি কারণ? খাবার আসছে আমি খাবো, কিসের বিসমিল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু খাবারই দেব না, যা তুই আল্লাহর নিয়ামত খাবি আর আল্লাহর নাম বলবি না, এই বলে লোকটাকে খাবার বন্ধ করে দিয়েছে। সাথে সাথে ওই অবতীর্ণ করে আল্লাহ বলছেন, এই ইব্রাহিম, ওকে আমি আজীবন ধরে খাওয়াই, ও নাফরমানি করছে আজীবন ধরে, আমি তো কোনোদিন বাদ দেই নাই, আর তোরে এক চার তুই খাবার দিচ্ছিস আর বিসমিল্লাহ বলে নাই, আর তুই আরে তাড়িয়ে দিচ্ছিস, এটা কেমন হলো? ইব্রাহিম সাল্লাম লজ্জিত হলো, বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি তো বুঝি নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো দুনিয়ার সব নবী রাসূলদের কিন্তু চরিত্র হলো মেহমানকে ভালোবাসা। আমাদের মধ্যে অনেক ভাই আছে তারা মেহমানকে ভালোবাসে, মেহমানকে এত বেশি ভালোবাসে যে ওটা যে তার একটা নেশা। আমি আমার আব্বাকে দেখেছি এত বেশি মেহমান লালচ ভাবে কারো বাড়িতে আসতো না। আত্মীয় স্বজন না, আত্মীয় স্বজন তো আসবে, সাধারণ আত্মীয় স্বজন যেগুলো বাড়িতে আসবে, আত্মীয় ছাড়া অনাত্মীয় যার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, এমনকি জীবনে চিনিও না, এরকম বহু মানুষ, যে মানুষগুলো আমাদের বাড়িতে আসে এখন আর আসে না। আমি আলেম হওয়ার পরেও ওই সিস্টেমও পাল্টে গেছে, আর কেন জানি আর ওরকম আসে না। আমার দেখা মতে আমি যখন লেখাপড়া করেছি ক্লাস 10 পর্যন্ত বাড়ি দিয়েছিলাম, এই সময়ে দেখেছি সপ্তাহে 2 জন 3 জন লোক আসবেই। আর আমার আব্বার নিয়ম ছিল ওই লোকটাকে 5টা টাকা 10টা টাকা দিয়ে বিদায় করে, যাই আসুক না কেন থাকবে, রাত্রে খাবে, সকালবেলা যাওয়ার সময় হাতে 10টা টাকা 5টা টাকা দিয়ে দেয়। তখন 10 টাকা খুব দাম ছিল। এরকম আরো কিছু মানুষ আছে আমার দেখা মতে যারা মেহমানকে খুব পছন্দ করতেন। 1 নম্বর কোয়ালিটি মেহমান যারা ইমানদার লোকের। 2 নম্বর কোয়ালিটি হলো ফালিয়াসির রাহিমাহু, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এই লোক কখনো জান্নাতে যাবে না, এটা ডিরেক্টলি আল্লাহ পাক বলেছেন। তো আমরা এই হাদিস থেকে একটা ফতোয়া ভালো করে মুখস্থ রাখবো, সেটা হলো আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আমাকে বজায় রেখে চলতে হবে।
আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে কোনো কিছুর বিনিময়ে সম্পর্ক বজায় রাখতে হবে। আত্মীয়দের মধ্যে এমন বহু আছে খুব খারাপ খাচ্চর, ভাষা জ্ঞান নাই। অনেকের বাপ আছে একদম ভাষা জ্ঞান নাই, মানে অস্থির অশ্রাব্য কথাবার্তা বলে। ছেলেরা তার সঙ্গে দূরে সরে যায়, যাওয়া যাবে না, দূরে সরে যাওয়া যাবে না। ও যতই খারাপ হোক না কেন তার সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হবে, ওর জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। ও অশ্লীল কথাবার্তা বলবে, আপনি ভালো কথা বলেন। ও গালিগালাজ করবে, আপনি হাসি দেন। ও আপনার সঙ্গে শত্রুতা করবে, আপনার কল্যাণ কামনা করেন। দেখতে পাবেন আল্লাহ পাক আপনাকে ডাইরেক্ট এমন কিছু পুরস্কার দিছে যা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক আমরা বজায় রেখে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে একটা আয়াত, কোন জায়গায় জানি আয়াতটা আছে, তো এখানে উল্লেখ করেছেন ইমাম বুখারী, এই সূরার নাম উল্লেখ করেন নাই। আয়াতটা এরকম, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া লা তুতিউ আরহামাকুম। তোমাদেরকে যখন ক্ষমতা দেওয়া হয় তখন তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো। কোন এক জাতির, অবাধ্য জাতির ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক এই কথাটা বলেছেন যে পৃথিবীতে যখন কাউকে ক্ষমতা দেওয়া হয় তখন এরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। তবে এটা ইমানদারদের কোয়ালিটি না, এই কোয়ালিটি হলো কাফেরদের, জালেমদের কোয়ালিটি। যখন কোন কাফের, কোন জালেম ক্ষমতা লাভ করে তখন এরা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করে, এরা মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে। আর ইমানদারদের কোয়ালিটি হলো, ইমানদাররা ক্ষমতায় যদি যায় তাহলে এদের কাজ হলো চারটে। এক নম্বর আকিমুস সালাত, দুই নম্বর ওয়াতুস যাকাত, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, ওয়া মারুফ বিল মারুফ, মানুষের কাছে ভালো কাজ প্রচলন করা, ভালো কাজের উপদেশ দেওয়া, ভালোর দিকে মানুষকে আহ্বান করা, যেটাতে কল্যাণ রয়েছে, যেটাতে মঙ্গল রয়েছে সেই কাজ সমাজে চালু করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর যত নিষিদ্ধ কাজ আছে, খারাপ কাজ আছে, অশ্লীল বায়ানা আছে, এগুলোকে দূরীভূত করার চেষ্টা করবে। এটা হলো মুত্তাকিদের কাজ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এই হাদিস থেকে একটা মাসলা খুবই শক্তভাবে আমরা জেনে নেব। সেটি হচ্ছে আমরা যেন কোন অবস্থায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন।